নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 5 নম্বর ক্লাস, যেটি 1 অক্টোবর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। চলো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। নিচের কোন অভিনেতার আত্মজীবনীর শিরোনাম দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান্ড অটোবায়োগ্রাফি? তো এটি অভিনেতা দিলীপ কুমারের আত্মজীবনী। তো দিলীপ কুমারের আত্মজীবনীমূলক বইটি হচ্ছে দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান্ড অটোবায়োগ্রাফি। 2014 সালে মণিপুরী নৃত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ড্যাশ, যিনি সাংস্কৃতিক সম্প্রীতির জন্য টেগোর পুরস্কার পেয়েছিলেন। তো 2014 সালে কোন মণিপুরী নৃত্যশিল্পী টেগোর পুরস্কার পেয়েছিলেন? তো তিনি হলেন রাজকুমার সিংহজিৎ সিং। রাজকুমার সিংহজিৎ সিং 2014 সালে টেগোর পুরস্কার পেয়েছিলেন। দেখো, মণিপুরী নৃত্যের প্রধান ধরনগুলো হচ্ছে জাগই, থাংতা, পুংচোলম এবং রাস। তো এগুলো কিন্তু মণিপুরী নৃত্যের ধরন। আর মণিপুরী নৃত্য একটি শাস্ত্রীয় নৃত্য, যা ভারতের মণিপুর রাজ্যের একটি বিশিষ্ট নৃত্য। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ভারতে ইন্টারকন্টিনেন্টাল কাপ প্রতিযোগিতায় কততম সংস্করণটি খেলা হয়েছিল? তো 2024 সালে চতুর্থ ইন্টারকন্টিনেন্টাল কাপ প্রতিযোগিতা হয়েছিল। আর এই খেলাগুলো হয়েছিল হায়দ্রাবাদে। ঠিক আছে, হায়দ্রাবাদে খেলা হয়েছিল এবং চ্যাম্পিয়ন দল সিরিয়া। সিরিয়া ফুটবল দল 2024 সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল হলো একটি শিল্পের একটি উদাহরণ। তো এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড একটি পাবলিক সেক্টর শিল্পের উদাহরণ। তো পাবলিক সেক্টর বলতে বোঝায় যার মালিকানাধীন ভারত সরকার। ঠিক আছে, যার ভারত সরকারের মালিকানাধীন সেক্টরগুলোকে বলা হয় পাবলিক সেক্টর। দেখো, সেল হলো ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী। সেল প্রতিষ্ঠিত হয় 19শে জানুয়ারি 1956 সালে। আর এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে অমরেন্দু প্রকাশ। কোন শাস্ত্রীয় নৃত্যটি প্রখ্যাত শিল্পীরা পরিবেশন করেন? যেমন সিতারা দেবী, রোহিণী ভাতে, পণ্ডিত মুন্নালাল শুক্লা, কুমুদিনী লাখিয়া ও উমা শর্মা। তো এনারা সবাই কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলেন সিতারা দেবী, রোহিণী ভাতে, পণ্ডিত মুন্নালাল শুক্লা, কুমুদিনী লাখিয়া এবং উমা শর্মা। কত্থক একটি শাস্ত্রীয় নৃত্য যা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে পরিবেশিত হয়। ভারতনাট্যম তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য, ওডিসি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, কার সভাপতিত্বে 1928 সালের সেপ্টেম্বরে নিখিল বঙ্গ ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়, যার ফলে নিখিল বঙ্গ ছাত্র সমিতি গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে জওহরলাল নেহরুর নেতৃত্বে। তো জওহরলাল নেহরুর সভাপতিত্বে 1928 সালে নিখিল বঙ্গ ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র ঋণের প্রেক্ষাপটে SHG এর এস বলতে কি বোঝায়? তো SHG দ্য সম্পূর্ণ নাম সেলফ হেল্প গ্রুপ। তো এস বলতে বোঝানো হয় সেলফ, ঠিক আছে, এস বলতে বোঝায় সেলফ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে 51 অনুচ্ছেদ অনুসারে মৌলিক কর্তব্য হলো মানবতাবাদ এবং ড্যাশ অনুসন্ধান ও সংস্কার চেতনা বিকাশ করে। তো 51 এইচ উপধারায় বলা রয়েছে যে মানবতাবাদ এবং বৈজ্ঞানিক মেজাজ অনুসন্ধান ও সংস্কারের চেতনা বিকাশ করা। তো 51 এতে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে। তো 51 এর এইচ উপধারায় বলা হয়েছে যে মানবতাবাদ এবং বৈজ্ঞানিক মেজাজ অনুসন্ধান ও সংস্কারের চেতনা বিকাশ করা। ভারতে ফর্মুলা ই এর প্রথম রেসের নাম কি, যা 2023 সালে তেলেঙ্গানা সরকারের সহযোগিতায় আয়োজিত হয়েছিল? তো প্রথম ভারতে ই ফর্মুলা রেসের নাম হচ্ছে গ্রিনকো হায়দ্রাবাদ ই প্রিক্স, ঠিক আছে, গ্রিনকো হায়দ্রাবাদ ই প্রিক্স। এটা ভারতের প্রথম ফর্মুলা ই রেস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি হরপ্পা শহরের পরিকল্পনার জন্য মিথ্যা? দেখো কি বলেছে 1 নম্বর বিবৃতিতে, হরপ্পা সভ্যতার বেশিরভাগ শহরেই দুর্গ রয়েছে। এটা কিন্তু সত্য, এটা মিথ্যা নয়। কিন্তু হরপ্পা সভ্যতায় প্রতিটি শহরে একটি মন্দির ছিল, এটা কিন্তু মিথ্যা। আর হরপ্পা সভ্যতায় প্রতিটি ভবন বালি পাথরের তৈরি ছিল, এটাও কিন্তু মিথ্যা। তো অপশন 2 এবং 3, ঠিক আছে, তো অপশন বি হবে সঠিক উত্তর। তো 2 এবং 3 উভয় বিবৃতি কিন্তু মিথ্যা। (1824 সালে রামসি বিদ্রোহ হয়, বর্তমান ভারতে কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? তো রামসি বিদ্রোহ, যা বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত। রামসি বিদ্রোহ বর্তমানে কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। রামসি বিদ্রোহ 1822 থেকে 1829 সাল পর্যন্ত চলছিল। নিচের কোন বিকল্পটি কলাম এ এবং কলাম বি এর সাথে সঠিকভাবে মেলে? দেখো, প্রোটিন, ট্রিপসিন, শর্করা, অ্যামাইলেজ, ফ্যাট, লাইপেজ, ঠিক আছে। তো দেখো অপশন ডি কিন্তু হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো প্রোটিন, ট্রিপসিন, শর্করা, অ্যামাইলেজ এবং ফ্যাট হচ্ছে লাইপেজ। 2023 সালে অক্টোবরে মহারাষ্ট্র সরকারের নান্দের একটি হসপিটালে 38 জন রোগীর মৃত্যুর পর তার জনস্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য নিম্নলিখিতগুলোর মধ্যে কোন প্রকল্পটি তার চিকিৎসা ব্যবস্থাকে সংশোধন করার পরিকল্পনা করেছিল? তো ভিশন 2035 এটি সংশোধন করার পরিকল্পনা করেছিল, ঠিক আছে। চলো নেক্সট, জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক প্রতিবেদন অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটির দারিদ্র্যের অনুপাত সবচেয়ে কম? তো দারিদ্র্যর অনুপাত সবথেকে কম হচ্ছে পুডুচেরিতে। কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরির দারিদ্র্যের অনুপাত সবচেয়ে কম, সেখানে দারিদ্র্যের অনুপাত মাত্র 1.72%। আর দাদরা এবং নগর হাভেলির জনসংখ্যার 27.36% দারিদ্র্য, যা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক। নদী দ্বিখণ্ডনের ফলে যে ভূমিরূপ তৈরি হয় এবং উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে তাকে ড্যাশ বলা হয়? তো তাকে নদী বদ্বীপ বলা হয়। তো সঠিক উত্তর হবে নদী বদ্বীপ।
তাজমহল নিম্নলিখিত কার দ্বারা নির্মিত হয়েছিল? তো তাজমহল নির্মিত হয়েছিল শাহজাহান দ্বারা। দেখো, তাজমহলের নকশা করার প্রধান স্থপতি ছিলেন পারস্যের উস্তাদ আহমেদ লহরি। তো উস্তাদ আহমেদ লহরি কিন্তু এই তাজমহলের নকশা করেছিলেন। আর তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 সালে। 1632 সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়। কোন শতাব্দীতে বহু বৌদ্ধ তীর্থযাত্রী ও পণ্ডিত ঐতিহাসিক সিল্ক রুটে চীন ভ্রমণ করেছিলেন? তো খ্রিস্টীয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দীতে বহু বৌদ্ধ তীর্থযাত্রী এবং পণ্ডিত ঐতিহাসিক সিল্ক রুটে চীন ভ্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা নির্দিষ্ট করা হয়েছে? তো অনুচ্ছেদ 58-তে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা নির্দিষ্ট করা হয়েছে। তো রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স লাগে 35 বছর এবং রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে প্রদত্ত ভোটের 50% কিন্তু ভোট লাগে। ঠিক আছে, প্রদত্ত ভোটের 50% কিন্তু ভোট পেতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, অমেরু অণুগুলিতে ড্যাশ প্রদর্শন করে? তো অমেরু অণুগুলিতে চার্জ পৃথকীকরণের অভাব থাকে এবং অণুর মধ্যে ইলেকট্রনের একটি প্রতিসম বণ্টন প্রদর্শন করে। ঠিক আছে, তো অমেরু অণুগুলোতে কি প্রদর্শন করে? তো অমেরু অণুগুলোতে চার্জ পৃথকীকরণের অভাব থাকে এবং অণুর মধ্যে ইলেকট্রনের একটি প্রতিসম বণ্টন প্রদর্শন করে। পরবর্তী প্রশ্ন, কাওয়াল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এটি অবস্থিত তেলেঙ্গানা রাজ্যে। কাওয়াল বন্যপ্রাণী অভয়ারণ্য তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। দেখো, তুষার চিত্রা, এশিয়াটিক আইব্যাক্স, তিব্বতী নেকড়ে, ইউরেশীয় বাদামি ভালুক এবং লাল শিয়াল মূলত বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান প্রদানের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই অভয়ারণ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। চলো নেক্সট। নিচের মধ্যে কে আর্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিল? তো আর্যদের গুরুত্বপূর্ণ দেবতা ছিল ইন্দ্র। দেখো, তিনি ছিলেন যুদ্ধের দেবতা এবং বজ্র ও বৃষ্টির দেবতা। ঠিক আছে, তো ইন্দ্র কিসের দেবতা ছিলেন? তো তিনি যুদ্ধের দেবতা, বজ্র এবং বৃষ্টির দেবতা ছিলেন অগ্নি। ঋগ্বেদে তাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী হিসাবেও উল্লেখ করা হয়েছে। 2024 সালে 10তম ব্রিক্স পার্লামেন্টারি ফোরামে অংশগ্রহণের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন? তো লোকসভার স্পিকার ওম বিড়লা নেতৃত্ব দিয়েছিলেন। 2024 সালে 10তম ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়েছিল। আর যা 16 জুন 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিক্সের বি ব্রাজিল, আর রাশিয়া, আই ইন্ডিয়া, সি চায়না, এস সাউথ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে গিটারকে একটি বাদ্যযন্ত্র হিসাবে জনপ্রিয় করে তুলেছিল? তো তিনি হলেন ব্রিজভূষণ কাবরা। ব্রিজভূষণ কাবরা একজন গিটার বাদক, যিনি এই গিটারকে একটি বাদ্যযন্ত্র হিসাবে জনপ্রিয় করে তুলেছিল। প্রশ্ন, বিকল্পগুলির মধ্য থেকে কৃত্রিম নির্দেশক নির্বাচন করো। তো এখানে কৃত্রিম নির্দেশক বা সিনথেটিক নির্দেশক হলো মিথাইল অরেঞ্জ। দেখো, সিনথেটিক বা কৃত্রিম সূচকগুলো হলো যা পরীক্ষাগারে
সংশ্লেষিত হয় এবং তারা তাদের রং পরিবর্তন করে অ্যাসিড বা ক্ষারের উপস্থিতি নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে ভোগালী বিহু উৎসব পালিত হয়? তো ভোগালী বিহু উৎসব পালন করা হয় ভারতের আসাম রাজ্যে। তো সঠিক উত্তর হবে আসাম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।